হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি আরেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা রোববার, আর রোববার মানেই তোমরা জানো নতুন করে কিছু বলার নেই। 50তম এপিসোড আমরা অতিক্রম করেছি। মানে সত্যি বলছি, ভাবিনি যে এত দূর অবধি মানে এই মুশকিল আসানটা যাবে। আমি ভেবেছিলাম একটা কি দুটো করবো, করে বন্ধ করে দেবো, কিন্তু দেখতে দেখতে 50তম এপিসোড আমরা ক্রস করে ফেলেছি। আর সত্যি খুব ভালো লাগছে যে এত দিন ধরে একটা এপিসোড চলছে। ঠিক আছে, একটা বিষয়ে কথা চলছে, একটা টপিকে ভিডিও হচ্ছে, সেটা তোমরা পছন্দ করছো, তোমরা দেখছো, তোমরা লাইক করছো। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ছিলে বলে, তোমরা সবাই চেয়েছো বলে মুশকিল আসান এতগুলো সপ্তাহ ধরে কিন্তু হয়েছে। 50 সপ্তাহ, মানে এটা কিন্তু কোনো মানে মানে মুখের কথা না, একটা অনেক বড় হিউজ ব্যাপার। 50 সপ্তাহ ধরে একটা বিষয়ে কথা, মানে একটা টপিকে কথা হচ্ছে। আর সেটা হচ্ছে তোমাদের বাগানের সমস্যা। তোমাদের বাগানের সমস্যা নিয়ে যেই ভিডিওগুলো করা আমি শুরু করেছিলাম, সেটা দেখতে দেখতে 50 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এটা একটা হিউজ হিউজ ব্যাপার। তো সবার জন্য একটা বড় হাততালি, কারণ তোমরা পাশে ছিলে, তোমরা সাথে ছিলে বলে আজকে এইটা সম্ভব হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে খুব স্পেশাল দিন, স্পেশাল মুশকিল আসান। আর সেই জন্য প্রচুর প্রচুর প্রশ্ন আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এক এক করে সেই প্রশ্নগুলো উত্তর দেব। আজকের প্রথম প্রশ্ন এসছে মুনতাসিরের থেকে। মুনতাসির বলছে, বর্ষা চলাকালীন গাছে খাবার দেওয়া যায় না, তার আগেই কি খাবার দিয়ে দেবো? আর প্রুনিং এখন করলে কতটা ভালো হবে? ডেফিনেটলি এটা নিয়ে তো মানে বিগত দুটো ভিডিও আমি করলাম বর্ষার পরিচর্যা, বর্ষার খাবার নিয়ে। আর যেহেতু এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, তো আমি বলবো যাদের খাবার দেওয়া হয়নি তারা এখন খাবার দিয়ে দাও, খুব ভালো হবে। আর প্রুনিং প্রুনিং বলবো জুন মাসের ফার্স্ট উইক থেকে মানে করলে ভালো। ঠিক আছে, আবার বর্ষায় সব গাছ প্রুনিং করা যায় না। বর্ষায় কোন কোন গাছ প্রুনিং করতে নেই তার উপর একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো সেই সব গাছ বাদ দিয়ে বাকি গাছগুলো তোমরা ডেফিনেটলি প্রুনিং করতে হবে। কিন্তু একটা মানে ইজিলি যদি বলি, জবা, টগর, বেলি, জুই এই ধরনের গাছ বর্ষার সময় ইজিলি প্রুনিং করা যায়, কোনো অসুবিধা হবে না। আশা করছি মুনতাসির তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। এর পরের প্রশ্ন এসছে দীনবন্ধু মিত্রর কাছ থেকে। দীনবন্ধু বাবু বলছে, অনির্বাণ ফেব্রুয়ারি মাসে একবার মিক্স খাবার দিয়েছিলাম, এখন কি আরো একবার মিক্স খাবার দিয়ে দেবো? তোমার বানানো খাবার দিয়ে আমার জবা গাছে ভর্তি ফুল আসছে। তো মিক্স খাবার কি এখন দিতে পারবো? যদি একটু বলে দাও, তুমি বললে দেবো। মানে আমি একটা জিনিস বলছি, মানে আমি মানে ভগবানের কাছে মানে সবসময় বলি যে ভগবানের জন্য আমি আজকে এতটা ফরচুনেট। কিছু কিছু মানুষ আছে, সেই কিছু কিছু মানুষের তালিকাটা হিউজ তালিকা, যারা মানে গাছে কি বলবো, একটা পাতা যদি ছিঁড়তেও হয়, একটা যদি ধরো একটা পাতায় পোকা লেগেছে, পাতাটা ছিঁড়বো, সেটার আগেও আমাকে জিজ্ঞেস করে। ঠিক আছে, মানে বাগানের কোনো বিষয় আমাকে জিজ্ঞেস না করে তারা করে না। মানে এই জিনিসগুলো মানে কোনোদিনও আমি পাবো সত্যি ভাবিনি। আজকে ভগবানের আশীর্বাদে কিন্তু এগুলো আমি পাচ্ছি। তো দীনবন্ধুবাবু, আপনাকে বলবো ফেব্রুয়ারি মাসে খাবার দিয়েছেন, এটা মে মাস প্রায় শেষ হতে চললো, একদম চোখ বন্ধ করে খাবার দিন, কোনো অসুবিধা হবে না। আর একটু আগে দিলে বরঞ্চ ভালো। তা আমি বলেছি মিক্স খাবার 45 থেকে 50 দিন বা 60 দিনের মধ্যে দেওয়া ভালো। কারণ একটা খাবার, মিক্স খাবার একটা গাছে ডাইজেস্ট হতে 55 থেকে 60 দিন লাগতে পারে। মানে এখন মানে কিছু কিছু খাবার আছে যেগুলো আরো বেশি দিন চলে, যেমন হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো কিন্তু মানে অনেক দিন সময় লাগে ওগুলো মাটির সাথে কমপ্লিটলি মিশে যেতে, ঠিক আছে, ডিকম্পোজড হতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 45-50 বা নিদেন পক্ষে 1 মাস, 45-50 বা 60 দিন পর মিক্স খাবার আরও একবার দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে সায়ন দের থেকে। সায়ন বলছে, অনির্বাণদা
নিশ্চয়ই খুব ভালো আছো। তোমার ভিডিও প্রতিদিন দেখি, আর প্রতিদিন নতুন নতুন বিষয়ে যে তুমি কথা বলো এত ভালো লাগে যে কি বলবো। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার পেয়ারা গাছে প্রচুর কুড়ি এসছে, এখন কি করব একটু বলে দাও। কারণ এর আগের বারও অনেক কুড়ি এসছিল, একটাও পেয়ারা পাইনি। ভালো থেকো, আর তুমিও সবুজে থেকো। থ্যাংক ইউ সায়ন। তো সায়ন, তোমাকে বলছি, পেয়ারা গাছে যখন কুড়ি এসছে, তো আমি বলবো এখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দাও। কুড়িগুলো মানে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার এই ধরো দিন 7 পর যে কোনো একটা পিজিআর স্প্রে করে দেবে, যে কোনো পিজিআর যেটা তোমার কাছে আছে, এটা হয়ে গেল। তারপর কুড়িটা যখন একটু গুটিতে পরিণত হবে, সেম জিনিস আরো একবার রিপিট করো, ঠিক আছে? এটা করলে তোমাদের এই পেয়ারা গাছে মানে কুড়ি ঝরে যাওয়ার ঝামেলাটা এটা অনেকাংশে কমবে, পেয়ারা গুটি ধরবে, প্লাস তোমাদের গাছে কিন্তু ফলও আসবে, ঠিক আছে? এই দুবার এই জিনিসটা করলে সমস্যার সমাধান হবে। আশা করছি সায়ন তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এর পরের প্রশ্ন এসছে জয়ন্ত বণিকের কাছ থেকে। জয়ন্তবাবু অশোকনগরে থাকেন। জয়ন্তবাবু লিখছেন, অনির্বাণ, তোমার ভিডিও প্রতিদিন দেখে নতুন নতুন জিনিস শিখছি আর জানছি বাগান করা কতটা সহজ আর আগে কতটা কঠিন ছিল। সহজভাবে বাগান কীভাবে করতে হয় তুমি প্রতিদিন ভিডিও আকারে দিয়ে যাচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমার একটা প্রশ্ন হচ্ছে আমার বোগনভিলিয়া গাছ নিয়ে। আমার বোগনভিলিয়া গাছের ডালগুলো খুব লম্বা হয়ে গেছে, আমি জানি তুমি প্রুনিং করতে বলেছো, কিন্তু এখন কি হার্ড প্রুনিং করতে পারবো? যদি একটু বলে দাও। ভালো থেকো, আর এভাবেই আমাদের জন্য দারুণ দারুণ ভিডিও বানাতে থেকো। তো জয়ন্তবাবু, আপনাকে বলবো যে বোগনভিলিয়ার ডাল হার্ড প্রুনিং করা যাবে, কিন্তু আর কিছুদিন পর, মানে এখনো সময় হয়নি, ঠিক আছে? আর কিছুদিন পর জুন মাসের সেকেন্ড উইক নাগাদ প্রুনিং করুন, অসুবিধা হবে না। কিন্তু এখন আরেকটু কিছুদিন পরে করলে কি হবে, বৃষ্টি মানে বর্ষা কমপ্লিটলি নেমে গেলে জিনিসটা খুব ভালো হবে। এখন মানে এখনো বর্ষা ঢুকে গেছে, কিন্তু সেই প্রাক বর্ষা ব্যাপারটা চলছে, মানে বর্ষার বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আবার কিছুদিন দেখবে বর্ষা হবে, বৃষ্টি হবে না, রেস্ট নেবে, ঠিক আছে? কারণ এখনো সেই লেভেলে বর্ষাটা শুরু হয়নি। তো জুন মাসে সেকেন্ড উইকে প্রুনিং করুন, আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে? আর প্রুনিং সারা বছরই করতে হয়, এমন না যে শুধু বর্ষার সময় প্রুনিং করব। সারা বছর টুকটুক করে প্রুনিং করে গাছটাকে শেপে রাখতে হয়। আর সারা বছর প্রুনিং না করলে মানে যদি মনে হয় যে আমি বছরে একবার প্রুনিং করে পুরো কেটে দেবো, কোনো ধরনের শেপ ভালো হয় না। সারা বছর ধরে গাছটাকে প্রুনিং করে একটা শেপে আনতে হয়, তাহলেই তো গাছটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন করছে সব্যসাচী চৌধুরীর কাছ থেকে। সব্যসাচী বলছেন, অনির্বাণদা, আমি ক্লাস 12-এ পড়ি, ডানলপে থাকি, আর প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে গাছের কাজ করা হচ্ছে আমার সব থেকে বড় নেশা। তো তোমার ভিডিও রিসেন্টলি আমি দেখা শুরু করেছি। তোমার বোগনভেলিয়ার ভিডিওগুলো এত সহজভাবে তুমি বুঝিয়েছো, এত সহজ ভিডিও এর আগে আমি কোথাও খুঁজে পাইনি। তোমার কথা মতো বোগনভেলিয়া গাছগুলো করে এখন গাছগুলো খুব সুন্দর আছে। রিসেন্টলি তুমি যে আইডির ভিডিও একটা বানিয়েছিলে বোগনভেলিয়াতে, সেইখানে প্রচুর আইডির কথা বলেছো। এবার আমার কথা হচ্ছে এই গাছগুলো এখন কি কেনা যাবে? যদি একটু বলে দাও। আমি বেশ কিছু আইডি ওখান থেকে শর্ট আউট করেছি কিনবো বলে। তুমি যদি গ্রিন সিগন্যাল দাও তাহলে বাপিকে নিয়ে গিয়ে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসবো। ভালো থেকো, আর এভাবেই বোগনভিলিয়ার দারুণ দারুণ ভিডিও রোজ বানাতে থেকো। রোজ বোগনভিলিয়ার ভিডিও বানালে তাহলে বাকিরা মারবে আমাকে। তো আমি একদম মানে চিন্তা করো না, আমি ঠিক টাইমে টাইমে বোগনভিলিয়ার ভিডিও দিতে থাকবো, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, যেহেতু তুমি নতুন আমার ভিডিও দেখা শুরু করেছো, হয়তো সেই কথাগুলো মিস করেছো। সেটা হচ্ছে বোগনভিলিয়া এমন একটা গাছ যেই গাছটা 12 মাস কেনা যায়, মানে 12 মাস
কেনা যায় এই রকম ভাবে, মানে খুব কম গাছই আছে 12 মাস কেনা যায়, কিন্তু বোগেনভিলিয়া এমন একটা গাছ 12 মাস কেনা যায়। কিন্তু আমি বলবো ওর যদি আইডি দেখে কিনতে হয়, ফুল দেখে কিনতে হয়, তাহলে সব থেকে ভালো সময় হচ্ছে শীতকাল। এখনো কেনা যায়, এখনো গাছে প্রচুর আইডি আছে যেগুলোতে ফুল ফুটে আছে, এখনো কেনা যায়। খালি এই বর্ষার সময় আমি বোগেনভিলিয়া কিনতে না বলবো, কারণ বর্ষার সময় গাছগুলো যেহেতু গ্রোথিং পিরিয়ডের মধ্যে থাকে, তো এই সময় না কেনাই ভালো। আদারওয়াইজ বোগেনভিলিয়া গাছ শীত গ্রীষ্ম বর্ষা যখন খুশি কেনো, কোনো অসুবিধা নেই। খালি বর্ষাটা একটু অ্যাভয়েড করো, বাকি সময় যখন খুশি কিনতে হবে। তার মানে এই না যে বর্ষায় গাছ কিনলে গাছ খারাপ, সেটা না। বর্ষা যেহেতু গাছের গ্রোথিং টাইম, এই সময় গাছে কোনো ফুল দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। এবার তোমার যদি ইচ্ছা হয় যে আমি ফুল দেখেই গাছ কিনবো, তাহলে আমি বলবো বর্ষাটা স্কিপ করো, বর্ষাটা স্কিপ করে তুমি তারপরে গাছ কিনতে পারো, ঠিক আছে। চলো পরের প্রশ্নের কাছে চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসছে শঙ্কর চ্যাটার্জির কাছ থেকে। শঙ্করবাবু বলছে, অনির্বাণ আমি বারাসাতে থাকি, আর 10টা 5টা ডিউটি করে যখন হাঁপিয়ে যাই তখন তোমার ভিডিওগুলো গ্লুকোজের কাজ করে। আমি কলেজের আমি কলেজের অশিক্ষা কর্মী, কোন কলেজ সেটা বলছি না, বিশেষ কারণবশত। তো আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের বাড়ির সামনে রাস্তা চওড়া হচ্ছে, তো সেখানে একটা পুরনো বোগেনভিলিয়া গাছ যেহেতু রাস্তার মাঝখানে পড়ে গেছিলো, সেটাকে সরকার থেকেই কেটেছে। আমরা অনেকে প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি, যেহেতু রাস্তাটা চওড়া হবে। তো সরকার কিন্তু তারা বলেছে তার পরিবর্তে পাশে আরো প্রচুর বোগেনভিলিয়া গাছ তারা বসিয়ে দেবে, আর সেরকমই তারা করেছে। অলরেডি প্রচুর গর্ত করে রেখেছে তারা গাছ বসাবে বলে। এটা একটা খুব ভালো, কিন্তু গাছটা অনেক পুরনো ছিল, মায়া লাগছে গাছটা কাটা পড়ে গেল। আমার একটা প্রশ্ন আছে যে এই যে গাছের ডাল যেগুলো কাটা পড়ে গেছে, এগুলো কি আবার সংরক্ষণ করে নতুন গাছ বানানো যাবে? যদি বানানো যায় কি করে বানাতে হবে একটুখানি যদি জানিয়ে দাও। খুব ভালো থেকো, তোমার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, আর এইভাবেই ভিডিও চালিয়ে যাও। আরে মানে কি বলবো, মানে কিছু কিছু জিনিস সত্যি কষ্টদায়ক, কিছু করার নেই, আমাদের হাতে থাকে না। মানে উন্নয়ন সব জায়গায় প্রয়োজন, মানে উন্নয়ন না হলে যে কোনো জিনিসে উন্নয়ন না হলে সেই জিনিসটা কিন্তু থমকে যায়, ঠিক আছে। সেই উন্নয়নটা তোমাদের আশেপাশে পরিবেশ থেকে শুরু করে তোমাদের বাগানে সব জায়গায় দরকার, কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে মাঝে মাঝে আমাদের প্রকৃতির ওপর হস্তক্ষেপ করতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ। এর আরো মানে আরো জ্বলন্ত উদাহরণ তোমরা যদি ব্যারাকপুরে গান্ধীঘাটে যাও দেখতে পাবে। ব্যারাকপুরে গান্ধীঘাটে আজ থেকে 5 বছর আগে কিরকম দেখেছিলে যদি তোমাদের স্মৃতিতে থাকে, আর এখন ব্যারাকপুরে গান্ধীঘাটে গিয়ে যদি দেখো, মানে তোমাদের চোখ দিয়ে জল বেরোবে। উন্নয়ন হচ্ছে ওখানে, একটা উন্নয়নের কর্মকাণ্ড হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। তো আমি বলবো ঠিক আছে, এখন যখন গাছটা কাটা পড়েই গেছে আর কিছু করার নেই। হ্যাঁ, ডেফিনেটলি কাটিং করা ডালগুলো, শক্ত মোটা ডালগুলো, ওই ডালগুলোতে অবশ্যই মানে গাছ করা যায়। তার জন্য নির্দিষ্ট কিছু মানে টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে যেহেতু ওই ডালগুলোকে আমরা ডাইরেক্ট টবের মধ্যে বসাবো, তো যে মাটিটা বানাবো সেই মাটির মধ্যে শুধু মাটি আর বালি থাকবে, কোনো রকমের সার থাকবে না। একটা মিশ্রণ করে তার মধ্যে বসাতে হবে। এবার যত মোটা ডাল হবে সেরকম বড় কিন্তু টব নিতে হবে, ঠিক আছে। একটা যদি এরকম মোটা একটা যদি ডাল হয়, সেটাকে কখনোই আমি একটা 6 ইঞ্চি টবে বসাতে পারবো না, তার জন্য কিন্তু 10 ইঞ্চি টবে বসাতে হবে। এবার তার নিচে গাছটাকে পুরো ফাঙ্গিসাইড জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচের পোর্শনটায় ভালো করে রুটিং হরমোন লাগিয়ে তারপর ওটাকে মাটির মধ্যে বসিয়ে, আর মাথাটা একটা প্লাস্টিক দিয়ে কাভার করে দিতে হবে। জল একদম বুঝে অল্প দিয়ে দিয়ে গাছটাকে ধরাতে হবে। আর এই চলাকালীন গাছটাকে কিন্তু কমপ্লিটলি একটা সেমিশেড জায়গায় রাখতে হবে, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে না, একদম হালকা আলো থাকে, মানে ব্রাইট লাইট থাকে, কিন্তু একদম সানলাইট আসে না, এরকম জায়গায় রাখতে হবে। তারপরেই
ওখান থেকে আস্তে আস্তে রুট ডেভেলপ করবে, আস্তে আস্তে পাতা ডেভেলপ করবে। কারণ এই মানে এটা এমন না যে গাছটা ডাল বসাবা হয়ে যাবে, মানে এটা একটা লং টার্ম একটা কিন্তু মানে জিনিস, মানে এটাতে মানে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে যদি গাছটা বেঁচে থাকে। এই মোটা মোটা গুড়ি থেকে গাছ করার মানে এই ব্যাপারটা কিন্তু এখন খুব পপুলার। অনেক নার্সারিতে গেলে দেখতে পারবে যেটা মোটা গাছের গুড়ির মধ্যে বিভিন্ন কালারের গ্রাফটিং করা আছে। এইভাবেই করে তারা, ঠিক আছে। তারা রাস্তাঘাটে কোথাও যে গাছ মোটা গাছ কেটে ফেলে দেয়, সেখান থেকে গাছ ডালগুলো কেটে এনে বসিয়ে চারা করে তার মধ্যে বিভিন্ন কালারের গাছ গ্রাফটিং করে গাছগুলোকে বানায়, ঠিক আছে। তো আপনিও সেভাবে করুন, মানে গাছ যদি যদি সেখান থেকে দুটো গাছও যদি করা যায়, তার মানে অনেকটা ভালো ভালো কাজ হবে। আর আরেকটা ভালো কাজ যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা হচ্ছে 5ই জুন। তোমাদের মনে আছে তো, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আর এবার বিশ্ব পরিবেশ দিবসে আমরা তো গাছ মানে বসাবোই, কিন্তু আমি সবাইকে বলবো তোমাদের লোকালিটিতে গাছ বসানোর উপর বেশি জোর দাও। কারণ দেখো টবে আমরা অনেক সবাই সারা বছর গাছ বসাই, কিন্তু আমাদের এবার টব থেকে বেরিয়ে আমাদের মানে আশেপাশের পরিবেশ, প্রকৃতি, সমাজ যাই বলি, সেখানে কিন্তু গাছ বসাতে হবে, ঠিক আছে। সবাইকে বলবো যারা যারা আছে ভিডিও দেখছে, সবাই অন্তত অন্তত একটা করে বৃক্ষ জাতীয় গাছ, যেই গাছটা অনেক বড় হবে, যেই গাছটা অক্সিজেন দেবে, সেই ধরনের গাছ তোমরা তোমাদের লোকালিটিতে বসাও, ঠিক আছে। এটা দেখবে একটা মানে একটা মাইলস্টোন হয়ে থাকবে তোমার জীবনে, যে হ্যাঁ তুমি একটা বট গাছ বসিয়েছো, তুমি একটা নিম গাছ বসিয়েছো, যেটা কিন্তু পরে বড় হয়ে অনেক অনেক অক্সিজেন প্রডিউস করবে, পরিবেশকে ভালো রাখতে সাহায্য করবে, ঠিক আছে। তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সবাই কিন্তু গাছ বসাবে, আমিও অনির্বাণও গাছ বসাবে ডেফিনেটলি। আর সেই সব ভিডিও ফটোস আমি তো শেয়ার করব, তোমরাও আমাকে পাঠিও, আমি তোমাদের ছবিও কিন্তু আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করব, ঠিক আছে। আর যেটা বলা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বন মহোৎসব আসছে। বন মহোৎসব জানোই কি কি হতে চলেছে আর কি হবে। যারা আমাদের চ্যানেলের পুরনো বন্ধুরা আছে তারা তো জানোই বন মহোৎসবে কি হয়। বন মহোৎসবে পাওয়া যায় ব্যাগ ব্যাগ গাছ, তাও একদম বিনামূল্যে। তো এই বন মহোৎসবের সমস্ত ডিটেলস আমার চ্যানেলে সবার আগে তোমরা পাবে। আর সেই ডিটেলস পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, না সাবস্ক্রাইব করা থাকলে কি করে জানতে পারবে বন মহোৎসবে ফ্রিতে গাছ কোথায় পাওয়া যাবে, ঠিক আছে। সব ডিটেলস নিয়ে আমি আসবো, সব ডিটেলস আমি বলবো। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে রাখো, সেখানে কিন্তু সবার আগে আমি পোস্ট করি। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা সব কিছু জানতে পারো, ঠিক আছে। তো চলো এবার পরের প্রশ্নে চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসছে ভবেশ সরকারের কাছ থেকে। ভবেশ বলছে, অনির্বাণ আমার বয়স 70+, আমি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলাম, রিটায়ার করে এখন বাড়িতে বসে আছি। আর আমার এখন একটাই কাজ হচ্ছে গাছ করা। আর গাছ করতে গিয়ে প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ বাংলাটা কথা আছে না, পাত্তা দেওয়া, কোনো পাত্তাই দেয় নেই বুড়োটাকে। কিন্তু আমি প্রথম দেখলাম এমন একজন মানুষকে যার মধ্যে অহংকারের অটাও নেই। আর তোমাকে আমি একটা মেসেজ করেছিলাম, কিন্তু তুমি সেই মেসেজের রিপ্লাই এত সুন্দর করে দিয়েছিলে, সেখানেই আমার মানে মন তুমি জয় করে ফেলেছিলে। যেগুলো বড়রা করেনি সেখানে তুমি করেছো। যদিও আমি তোমাকে বড় ছোটর গণ্ডিতে একদম বাঁধতে চাই না, কারণ তুমি খুব ভালো কাজ করছো, অনেক অনেক ভালো কাজ করছো, তুমি আরো অনেক বড় হও। তো অনির্বাণ, আমার একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে চাপা গাছে আমার একটা চাপা গাছে 5টা ডালের মধ্যে 2টো ডালে ফুল ভর্তি হচ্ছে, 3টে ডালে কিন্তু একদম ফুল হচ্ছে না। এটা কিরকম হচ্ছে বুঝতে পারছি না। যদি তুমি একটুখানি মুশকিল আসান করে দাও, তাহলে এই বুড়োটার গাছে ফুল ফোটে। ভালো থেকো আর সবুজে থেকো। আর তোমার ওই হাসি তা দেখতে সত্যি খুব ভালো লাগে। যাদের সমস্যা হয় তোমার হাসি দেখে, তাদের বলো চোখ বন্ধ করে থাকতে, কিন্তু তুমি এরকমই হাসতে থেকো আর এরকমই আমাদের সাথে থেকো।
কি বলবো মানে মাঝে মাঝে এমন কিছু কমেন্ট আসে না, মানে কিছু বলার থাকে না। আমি না সত্যি খুব লজ্জা পাই এই ধরনের কমেন্ট পড়লে। মানে প্রচুর বন্ধুরা প্রতিদিন এত প্রশংসা সূচক আমাকে মেসেজ পাঠায়, মানে সত্যি আমি কিন্তু বরাবরই এরকম টাইপেরই মানুষ। মানে এমন না যে ক্যামেরার সামনে আছি বলে লোক দেখানো জিনিসগুলো আমি করছি, লোক দেখানো ভালো সাজছি। কিন্তু যারা আমার বন্ধুরা ছোটবেলা থেকে আমাকে দেখে এসছে, আমার বাড়ির বাবা মা, এইটা আমার বাবা মা শিক্ষা যে আমি আজকে এরকম, আমার স্কুলের কলেজের স্যার ম্যাডামদের শিক্ষা, সেই শিক্ষা পেয়েছি বলেই আজকে অনির্বাণ এরকম একটা মানুষ হতে পেরেছে। চেষ্টা করছি এখনো ভালো মানুষ, মানে কোট আনকোট যাকে ভালো মানুষ বলে সমাজের চোখে, সেই রকম ভালো মানুষ হয়ে থাকতে, রাদার দেন ভালো মানুষ সেজে থাকতে। কারণ ভালো মানুষ সেজে থাকলে সেই সাজটা একদিন না একদিন খুলে যায়, সেটা সাজটা থাকে না। আর যে ভালো মানুষ বরাবরই হয়ে থাকে, হয়তো আমার মানে সেরকম কি বলবো প্রতিপত্তি শক্তি নেই, অনির্বাণ একদম সাধারণ। আমি সাধারণই থাকতে পছন্দ করব, সাধারণই থাকবো, আর এরকমই থেকে যাব, ঠিক আছে? তো যেটা প্রশ্ন আপনার আর আমার, একদম চাপা গাছের তলাতেই যেহেতু আছি একদম বলছি আমি, তা এই ব্যাপারে আমি আগেও বলেছি, আরো একবার বলছি। চাপা গাছ একটা পিকুলিয়ার গাছ, মানে এই যে গাছটা, আমার এই গাছটার কিন্তু দুটো ডাল আছে, যেই দুটো ডালে কিন্তু এখনো ফুল হয় না। একটা হচ্ছে এইটা, এই যে এটা, এই ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা, আর একটা হচ্ছে এই ডালটা, এই ডালটা। কেন ফুল হয় না? আমি কিন্তু এই গাছে এই পোর্শনটা কেটেছিলাম, ঠিক আছে, কেটেছিলাম। আর সে অনেক কাল আগের কথা। এবার কাটার পর আমার তখন দিল কি, এই একটা ডাল বেরোলো, এখান থেকে একটা ডাল বেরিয়ে দুটো ভাগ হয়ে এখানে দুটো ডাল হয়েছে, মানে এই এই তিনটে ডাল কিন্তু কাটার পর হয়েছে। এবার মজার কথা হচ্ছে, এই তিনটে ডালের মধ্যে এই ডালটাই শুধু ফুল হয়, এই ডাল দুটোতে কিন্তু ফুল হয় না, ঠিক আছে? এবার ফুল হয় না মানে একদম ফুল হবেই না, জীবনে ফুল হবে না এটাও না, কিন্তু যতক্ষণ না ওর ইচ্ছা হচ্ছে ও ফুল দেবে, মানে এটা ম্যাচুরিটির ব্যাপার আছে, ততক্ষণ কিন্তু ফুল দেবে না। আপনি গাছের ডাল কেটেছিলেন, বা আপনি যেখান থেকে গাছ এনেছেন সেখানে ডাল কেটে করেছে, বা ধরুন একটা সাপোজ বলছি, একটা গাছ, এই একটা ডাল আছে, ঠিক আছে, এবার নার্সারিতে কি করলো, এখান থেকে এই ডালটা কেটে দিল, ঠিক আছে, আর এখান থেকে এই ডালটা কেটে দিল, মানে একটা ডাল কেটে তিনটে ডাল ওরা বানালো। এবার যখন এই তিনটে ডাল থেকে চারা তৈরি করলো, তখন দেখা গেল এই একটা ডাল থেকে ধরো দুটো করে ডাল বেরিয়েছে, তার মধ্যে একটাতে ফুল হচ্ছে, একটাতে ফুল হচ্ছে না। এবার আমরা অবভিয়াসলি নার্সারিতে গেলে যেটাতে ফুল দেখি গাছ কিনি, আমরা দেখেছি ফুল হচ্ছে, কিন্তু বাড়িতে এসে যখন দেখছি সেকেন্ড ডালটায় কোনো ফুলই হচ্ছে না। এটা মানে চাপার একটা নেচার, ও যতক্ষণ না চাইবে, আমরা যত যাই করে দিই, আমি গাছের ওপর মানে কিছু বাদ দিই যেটা আমি করিনি, খাবার দাবার স্প্রে সব করে ফেলেছি, কিন্তু ওই যে ডাল কেটেছিলাম, ব্যাস ওটাই হয়ে গেছে সব থেকে বড় ক্রাইম। মানে সেই থেকে গাছে আর কিন্তু ওই পার্টিকুলার ওই দুটো ডালে ফুল আসেনি, পুরো গাছটায় ফুল হয়, শুধু ওই দুটো ডালে ফুল হয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে, আমার কিছু করার নেই। আপনি তাও বলবো ট্রিটমেন্ট করে যান, গাছে পটাশজনিত খাবার দিয়ে যান, মিক্স খাবার দিন, ডেফিনেটলি একদিন তো ফুল আসবে। তো এই ছিল আজকে মুশকিল আসানের প্রশ্ন উত্তরের ঝুড়ি। ঝুড়ি ফাঁকা হয়ে গেছে, আর প্রচুর প্রশ্ন এমন আসছে যেগুলো আমি ইগনোর করছি, তার কারণ হচ্ছে সেই নিয়ে এই পুরো সপ্তাহ জুড়ে বা তার আগের সপ্তাহে প্রচুর কথা আমি বলেছি, প্রচুর ভিডিও হয়েছে, এবার একই বিষয়ে বারবার বলার কোনো মানে হয় না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার একটু এই এক সপ্তাহ আগের ভিডিও দেখো, ওখানে আমি যা যা টপিকে ভিডিও করেছি সেই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে, তাই ওই মানে বিষয়গুলো আর উত্থাপন করলাম না, ওই কথাগুলো থাক, ওই প্রশ্নগুলো থাক। আজকে যেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আর তোমাদেরও যদি গাছের, তোমাদের বাগানের, তোমাদের ব্যালকনি বাগান, যে কোনো বাগানের যে কোনো রকমের প্রশ্ন থাকে, অনির্বাণকে বলতে ভুল করো না। কমেন্ট সেকশনে আজকেই কমেন্ট করো, নেক্সট মুশকিল আসানে তোমাদের প্রশ্ন কিন্তু নেব, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।